গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আজকের সংসারের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি নিয়ে। সকাল 6:30 বাজে, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, কারণ মোটামুটি আমারও দিন কেটে যাচ্ছে। আর দেখো ঘরটা কীরকম অগোছালো হয়ে রয়েছে, এগুলো সব ভিজে। বাইরে রোদ উঠলে ছাদে দিতে হবে, আর এই সমস্ত কিছু গোছাতে হবে। এখনও যেহেতু সকাল 6:30 বাজে, উনি ঘুম থেকে ওঠেননি। কালকে কাজ থেকে আসার সময় এই 2 রকম শাক নিয়ে এসছে। চলো ঘরের ভেতরটা দেখাই। দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে, কারণ তিনি এখনও ঘুমাচ্ছেন। একটু পরে ঘুম থেকে উঠে কাজে বেরোবেন। আর এদিকে আমি কাল রাত্রে সমস্ত রকম বাসন কোসন মেজে রেখে শুয়েছি, কারণ জানি আমাকে আজকে এক গামলি ভেজানো দেখাচ্ছে, কিন্তু এর থেকেও বেশি কাচতে হবে। আর ইচ্ছা আছে ছাদটা ঝাড় দেবার। সেই জন্যই কাল রাত্রে বাসনগুলো মেজে ওখানে গুছিয়ে রেখেছি। আর ওই কৌটোগুলো না এক্সট্রা, ওগুলোকেও ধুয়ে মেজে রেখেছি। আরও এক্সট্রা কৌটো বেরাবে বেলায়। ইচ্ছা আছে জায়গাটা গোছানোর। আর এই যে এত জামা কাপড়, চলো। তো সকালবেলা ঠান্ডার মধ্যে এই ভাবলে হবে না যে একটু বেলা হোক কাজ সারি, কারণ আজকে প্রচুর কাজ। রান্না তো অল্প রয়েছে, কিন্তু কাজ যখন সারতে হবে তখন সেরেই নি। তো ওই বাড়ির কলটা চালাতে গিয়েছিলাম, জামা কাপড়গুলো রেখে দেখছি কলে অত জোর জল পড়ছে না, সবে সবে জল এসছে মনে হয়। ওই জন্য আবার নিজেদের বাড়ির কলেতেই যাচ্ছি জামা কাপড় কাচতে, কারণ কারো বাড়ির কলে এত সকাল সকাল জল অপচয় করাটা ঠিক হবে না। সেই জন্য কলটা আবার বন্ধ করে দিতে গেলাম। এবার কেচে ধুয়ে একেবারে ছাদে বাসি কাপড়টা চেঞ্জ করে, মানে কাপড় বলতে নাইটিটা চেঞ্জ করে নিয়ে ছাদে উঠে গেছে। দিয়ে আগে ভাবছিলাম জামা কাপড় মিলবো, তারপরে মনে করলো ঝাড় দিলে তো ধুলো ময়লাগুলো সে কাঁচা জামা কাপড়েই গিয়ে লাগবে, তার থেকে আগে ছাদটা ঝাড় দিয়ে নিই, তারপর না জামা কাপড়গুলো মেলে যাবে। তো সে মানে যেরকম ভাবা সেরকমই কাজ। ছাদটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপর জামা কাপড়গুলো মেললাম। তো দেখো এই গাছটায় আমার পায়রায় কি অবস্থা করেছে, ওই জন্য পায়রাগুলোর কাছে না ছাড়ি। আমার এত সুন্দর গাছটাকে পুরো খেয়ে টেয়ে নষ্ট করে দিয়েছে। আর এই যে এককালি জামা কাপড় কেচেছি, সেগুলো এই যে কোনো রকম এখানে মিলে দিয়েছি। দিয়ে এবার আমার আশেপাশের বাড়ির প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো চারিদিকে গাছপালা, এত ভালো লাগছে। আর এই শীতে তো আমি আমার ছাদটাকে সুন্দর করে গাছ দিয়ে সাজাতে পারলাম না। পরের শীতে চেষ্টা করব কিছু ফুল গাছ দিয়ে সাজানোর, কিন্তু এই পায়রার জন্য কিছুই করতে পারি না। আর বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, ছাদও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলোও মিলেছি। দেখো চারিদিকে জল ভর্তি হয়ে রয়েছে। চলো তোমাদের সাথে একটুখানি আমাদের পায়রাগুলোকে দেখাই। ওই যে এবার গুটি গুটি পায়ে যাচ্ছি, বেলার কাজ সারবো, নিচে নেবে, ঘরটার সব ঝাড় দেবো, বিছানা গোছাবো, ঘর মুছবো, স্নান টান করে তারপরে একবারে রান্না বসাবো। এই দেখো পায়রাগুলো, শীত প্রায় শেষের পথে, অতটা ঠান্ডা নেই, কিন্তু তবুও মাঝে মাঝে রাতের দিকে আর ভোরের দিকে ভালোই ঠান্ডা লাগছে। চলো, মন মেজাজ খারাপ থাকলেও কিছু করার নেই। আর ওই যে গাছটাকে বাঁচানোর জন্য মশারিটা ভিজিয়ে রেখেছি। বেলায় এই কটা জিনিস কাচবো, কেচে মশারিটা ধুয়ে মিলে শুকনো করে মশারিটা টাঙানোর ব্যবস্থা করতে পারে। এই যে আমার ঘরটা সব গোছানো হয়ে গেছে। এই ঝাঁটাটা ওপর থেকে নিচে ফেলেছি, এটা দিয়ে ছাদ ঝাঁট দিয়েছি না, ধুয়ে দিতে হবে ঝাঁটাটা। ওই জন্য এখানটা কেমন অন্ধকার হয়ে গেছিলো, তারপরে আবার ঠিকঠাক করে ভিডিওটা নিই, কেমন যেন লাগছিল না। এই দেখো, তা আমি একটা শাক করেছি, আর একটা শাক ওই যে দিদির বাড়ি যাই সেই দিদিকে দিয়ে দিয়েছি, উনি করবেন, ওরা অবশ্যই দিয়ে যাবে। এইগুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছি। আর ভোরবেলা উঠলে না সত্যি ঘুম পূরণ না হলে ভীষণভাবে হাই ওঠে। তো ঘর তো গোছানো হয়ে গেছে, চলো সব গোছানো কমপ্লিট। আমার যা যেটুকুনি আছে সেটুকুনি দেখাই তোমাদের সাথে। প্লিজ তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আছে। আর আমি তো স্নান করে চলে এসেছি, সব জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে। আর যেগুলো সকালে মিলেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে, পেরে নিয়ে
গুছিয়ে ফেলেছি, সেই সব আর ভিডিও করা হয়নি। রান্না বান্নাও কমপ্লিট, উনুনটা মানে তেতে ছিল বলে গরম জল বসিয়ে দিয়েছি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনও মাজা হয়ে গেছে। তো বললাম না যে কিছু জিনিসপত্র বেরাবে, ওই যে কৌটোগুলো বেরিয়েছে, ভাবছি এখন যেহেতু সব মাসকাবাড়ি মাল তোলা হচ্ছে না, সেই জন্য ভাবলাম একটুখানি গুছিয়ে রাখি। আর রান্না করেছি ভাত, পালং শাকের চচ্চড়ি, আর মাংস তো ছিলই, খাওয়া হয়ে গেছে। আর ওই বাড়ির দিদিকে পালং শাকের চচ্চড়ি দিয়ে এসেছি, উনি আবার ওই যে শাক ভাজা আর ডাল দিয়ে গেছে। আর দুপুরের খাবার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, এই দিয়ে আমাদের রাতেও হয়ে যাবে। আর একটু পর দেখাবো তোমাদের, ওই যে উপর করে রেখেছিলাম না, সব গুছিয়ে, এই যে গুছিয়ে ফ্রেশ করে ফেলেছি জায়গাটা। তো চলো, আজকের ভিডিওটা এত অবধি, আবার আগামীকাল আসছি তোমাদের সাথে এই সংসারেরই যেটুকুনি যা আছে সেটুকুনি দেখানোর চেষ্টা করি। প্লিজ সাপোর্ট করো তোমরা, কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।